আপনার ডানে বাঁয়ে আমরা এমন কিছু আলেমকে দেখতে পাই, সবসময় একটা সিন্ডিকেট নির্ভর চলাফেরা আপনি করছেন মনে হচ্ছে আমার কাছে। 7-8 মাসেও আপনি এদেশে ইমাম খতিবদের প্রতিনিধিত্বকারী কোনো সংগঠনকে ডাকেননি বা তাদের সাথে বসেননি। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে কথা বলতে পারেন না মিম্বারে। তাদেরকে সেখানে প্রেশার ক্রিয়েট করা হয়, অপমান, বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপমান করে তাদেরকে বের করে দেওয়া হয়। এ বিষয়ে এই দায় ধর্ম মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না। বিগত দিনে অনেকে অনেক সুবিধা নিলেও এদেশের মসজিদের ইমাম খতিবরা কখনো সুবিধাবাদী নীতি গ্রহণ করেনি। আপনার ডানে বাঁয়ে আমরা এমন কিছু আলেমকে দেখতে পাই, সবসময় একটা সিন্ডিকেট নির্ভর চলাফেরা আপনি করছেন মনে হচ্ছে আমার কাছে। আপনার কাছে আমরা অত্যন্ত হৃদয়ের ব্যথা নিয়ে জানাচ্ছি, 7-8 মাসেও আপনি এদেশে ইমাম খতিবদের প্রতিনিধিত্বকারী কোনো সংগঠনকে ডাকেননি বা তাদের সাথে বসেননি। আমরা এরকম কোনো নজির দেখিনি। গ্রামগঞ্জে ইমাম খতিবদেরকে যেই রকমভাবে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি করে বের করে দেয়া হয়, কোনো বাড়ির দারোয়ান, কোনো রাস্তার কুলি বুজুরের সাথেও মানুষ এই ধরনের আচরণ করে না। ইমামগণ সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে কথা বলতে পারেন না মিম্বারে। তাদেরকে সেখানে প্রেশার ক্রিয়েট করা হয়, অপমান, বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপমান করে তাদেরকে বের করে দেওয়া হয়। এ বিষয়ে এই দায় ধর্ম মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না। ধর্ম উপদেষ্টা হিসেবে আপনি এই দায় এড়িয়ে যেতে পারেন না। বিগত 15 বছরে সারা দেশের মানুষ যেমন পরাধীন ছিলেন, মানুষ যেমন একটা স্বৈরাচারী নীতিতে আবদ্ধ ছিল, তেমনি করে আমাদের ইমামরাও ছিল। আমরা বিগত 15 বছরের হিসাবকে ভিন্ন চোখে দেখি। তারা স্বৈরাচার ছিল। তারা হাজার হাজার ইমামকে সুদ ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে বলার কারণে জঙ্গি তকমা দিয়ে রাতের 12টা, 1টা, 2টা বাজে হুজরাখানা, সেই মসজিদের হুজরাখানা থেকে ধরে নিয়ে তারা সেখানে দেখা গেছে গভীর অরণ্যে, বান্দরবান, ওই খাগড়াছড়ি, ওই রাঙ্গামাটির গভীর জঙ্গল থেকে 2-3 মাস পরে, 5-6 মাস পরে দেখা গেছে আমার নিরীহ ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে জঙ্গি হিসেবে মিডিয়ার সামনে উপস্থাপন করেছে। আমরা সেই কথা তাদেরকে আমরা গিরা ভরে প্রত্যাখ্যান করেছি। বিগত দিনে অনেকে অনেক সুবিধা নিলেও এদেশের মসজিদের ইমাম খতিবরা কখনো সুবিধাবাদী নীতি গ্রহণ করেনি। তারা কন্টিনিউ আওয়ামী স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। এজন্য তাদেরকে জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। আমরা বর্তমানে শুনতে পেয়েছি যে শাপলা চত্বরের যে ট্র্যাজেডি, শাপলা চত্বরের যে গণহত্যা, এই গণহত্যার সাথে খোদ শেখ হাসিনা এবং ইমরান, এই সরকাররা জড়িত ছিল, এরকম প্রমাণ পাওয়া গেছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা চাই শাহবাগের যেই রূপকার ইমরানের সরকার, লাকি সহ আরো যারা শাহবাগে আলেম ওলামাদের বিরুদ্ধে তারা যেই অপতৎপরতা চালিয়েছিল, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। শাহবাগের রূপকার একজনের জন্য মুক্ত বাতাসে ঘুরতে না পারে, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আমি আইনমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পরিশেষে আমি আবারও সরকারের কাছে ইমাম খতিব মুয়াজ্জিনদের ন্যায্য বেতন ভাতার দাবি জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।